ওকে, সো ইলেকট্রিক্যাল সার্কিট 2 এটা ডিজাইন করা হয়েছে ইন সাচ এ ম্যানার যে দের উইল বি 14 উইকস। সো 14টা উইক তোমরা পাবে। বেসিক্যালি ফ্রাইডে ব্যাচে 14টা উইক কি আমরা পাই? সব মিড টার্ম ফাইনাল টার্ম মিলিয়ে পাই না। 14টা উইকের মধ্যে বেসিক্যালি 2টা করে ক্লাস থাকে রেগুলার যদি হয়ে থাকে। সো আমি চেষ্টা করব তোমাদের যদি কোনো ক্লাস মিস হয়ে যায় অনলাইনে তোমাদের কিছু ক্লাস আমি নেওয়ার। হ্যাঁ, যদি বাই চান্স কোনো কারণে মিস হয় তাহলে ওইটা আমরা অনলাইনে কন্ডাক্ট করব একটা ক্লাস। আর যদি সিলেবাস কমপ্লিট করতেও লাগে অনলাইনে নিয়ে, তো ওই ক্ষেত্রেও আমি অনলাইনে ওইটা নিব। বাট সব ক্লাস অফলাইনে ফ্রাইডেতে হবে। হ্যাঁ, এটা আমরা এক্সপেক্ট করি। তোমরাও ফুল অ্যাটেন্ডেন্স রাখার চেষ্টা করবা রুমে। সো বেসিক্যালি এইটা 7টা পার্টে, 14টা পার্টে ভাগ করা হয়েছে, মানে 14টা সপ্তাহ আছে। দেখো ফুল কোর্সটাকে 14 উইকস, ঠিক আছে? সো এই 14 উইকস তোমার হচ্ছে গিয়ে তোমার মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি আগে এখানে বলে নিই যে এই 14 উইকসের ভিতরে তোমার ক্লাস অ্যাটেন্ডেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এইটা বেসিক্যালি আসলেই তুমি এই 10 মার্ক তুমি পেয়ে যাবে 100 মার্কের মধ্যে। সো টোটাল মার্কস হচ্ছে 100, তার মধ্যে 10 মার্ক তুমি অ্যাটেন্ডেন্স থেকেই পাবা। ক্লাস টেস্ট আমরা নর্মালি তোমার 4টা রাখার চেষ্টা করি, কিন্তু তোমাদের সময়ে ঠিক পাওয়া যায় না। তোমাদের আমি অ্যাটলিস্ট 2টা কুইজ আমি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো ওই 2টা কুইজ তোমরা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবা। একটা খারাপ হলে আরেকটাতে মেকআপ করার চান্স আছে। সো আই উইল কাউন্ট দ্য বেস্ট ওয়ান, ঠিক আছে? যেহেতু তোমরা ফ্রাইডে ব্যাচ, একদম আমি বেস্ট ওয়ানটাই তোমাদের কাছ থেকে নিব, ঠিক আছে? অ্যাভারেজ গ্রেডিং করব না, বেস্ট যেটাতে পাবা। ধরো 10-এ তুমি একটাতে 8 পেলে আরেকটাতে 5 পেলে, আমি 8টাই নিব, ঠিক আছে? সো এটা একটা। তো আমাদের মিড টার্ম, তারপরে অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্ট শুধু না, অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন। সো তোমাদের এই কোর্সের মধ্যে যেহেতু ফ্রাইডে ব্যাচ, তোমাদের 2টা প্রেজেন্টেশন অ্যাটলিস্ট থাকবে, একটা মিড টার্মে আর একটা ফাইনাল টার্মে। প্রেজেন্টেশনটা কিসের উপর হবে? বেসিক্যালি তোমার এই যেই সার্কিটটা তোমরা পড়বা, যেই মেথডগুলো পড়বা, এই মেথডগুলা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেডভাবে কীভাবে ইউজ করা যায় ওইটার উপরে তোমাদের প্রেজেন্টেশন থাকবে। ধরো একটা এক্সাম্পল যে থেভেনিন সার্কিট। থেভেনিন সার্কিট তো আমরা ম্যাথামেটিক্যালি আমরা সলভ করতে পারি, তাই না? বাট এই থেভেনিন সার্কিটটা বেসিক্যালি প্র্যাকটিক্যালি কোথায় ইউজ হয়? মেনলি পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসে এটা ইউজ হয়ে থাকে, ঠিক আছে? সো ওই পাওয়ার সিস্টেমে কীভাবে লোডের সাথে এটা কানেক্টেড, এই জিনিসটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। সো ওই ধারণাটা তোমরা পাবা যদি তোমরা প্রপার ওয়েতে তোমরা বই পড়ো বা ইয়ে করো, ওখান থেকেই পেয়ে যাবে। আমিও ধারণা দিব, হ্যাঁ, এই ধারণাগুলো আমিও দিয়ে দিব, কিন্তু তোমাদেরকে ওগুলো প্রেজেন্ট করতে হবে। এরকম আমি গ্রুপ করে দিব বা ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন থাকতে পারে, হ্যাঁ। আর ওই প্রেজেন্টেশনগুলো নট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস দিতে হবে, তোমরা বাসায় বসে অনলাইনে ওই প্রেজেন্টেশনগুলো দিবা, ঠিক আছে? নিয়ে ওই ভিডিওটা তোমরা ফেসবুকে আপলোড করবা। তোমরা আগের সেমিস্টারে হয়তো করেছো এরকম। সো ওই জিনিসটা থাকবে মাস্ট তোমাদের জন্য। অ্যাটলিস্ট 2টা প্রেজেন্টেশন তোমাদের করতে হবে, একটা মিড টার্মে আর একটা ফাইনাল টার্মে, ঠিক আছে? এছাড়া তোমার মিড টার্ম অ্যান্ড ফাইনাল টার্ম, মিড টার্ম ইজ বেসিক্যালি 30 মার্কস কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? সো এই 30 মার্কসের মধ্যে বেসিক্যালি টোটাল 4টা কোয়েশ্চেন থাকবে। তো এই 4টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা 3টা অ্যান্সার করতে হবে তোমাদেরকে। সো মিড টার্ম মার্কসটা খুব শর্ট টাইমে আমাদের এটা কভার করতে হয়। তো এটার সিলেবাসটা খুব শর্ট থাকে, ঠিক আছে? সো যতখানি মিড টার্মের সিলেবাস থাকবে ওইটার উপরেই আমি কোয়েশ্চেন করব, ঠিক আছে? ওইটার বাইরে আমি কোনো কোয়েশ্চেন করব না। সো এটা কভার আপ করার চেষ্টা করবা। ফার্স্টের দিকের ক্লাসগুলো এই কারণে ইম্পর্ট্যান্ট যে মিড টার্মে তুমি ক্লাস মিস করে ফেললে তোমার পরীক্ষা দিতে বা মার্কস উঠাতে তখন কষ্ট হবে, ওকে? সো ক্লাস মিস করার চেষ্টাও করবা না, হ্যাঁ। এই ক্লাসগুলা
অ্যাটেন্ড করবা, যাতে মিড টার্ম কোনোভাবেই খারাপ না হয়। কারণ মিড টার্মে যদি তুমি ভালো করো, ফাইনাল টার্মে ওই প্রেশারটা থাকে না। ঠিক আছে, তুমি অ্যাটলিস্ট এই 30 মার্কসের মধ্যে যদি 20 মার্কসে উঠিয়ে রাখো, দেন তুমি ফাইনাল টার্মে দেখবে যে তোমার বাকি যে এই ফাইনাল টার্মের 40 মার্কস আর এই কুইজ, মিড টার্ম মানে অ্যাসাইনমেন্ট, এইগুলো দিয়েই তোমার বেসিক্যালি কাভার আপ হয়ে যায়, তোমার এমনি সিজিপিএ 3 এর উপরে চলে আসে। ঠিক আছে, সো এই জিনিসটা বেসিক্যালি স্টুডেন্টরা সবসময় ভুল করে। ওকে, যে মিড টার্ম হচ্ছে এর তো হবে, আমরা পরে গিয়ে অ্যাটেন্ড করবো, আরও তো ক্লাস আছে, বা এই জিনিসটা ভুল। সো এই জায়গাটাতে তোমরা একটু কেয়ারফুল থাকবা, প্রত্যেকটা কোর্সের জন্যই একই কথা। ওকে, মিড টার্মের সময় তোমাদের ভালো করতেই হবে। ওকে, এখানে সিলেবাস শর্ট থাকে, কোয়েশ্চেন ইজি থাকে, সো এই মার্কসটা তোমরা অ্যাচিভ করার চেষ্টা করো। ওকে, তাহলে ফাইনাল টার্ম দেখবা যে খুব ইজি হয়ে গেছে, তোমাদের সিজিপিএ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, তো ফাইনাল টার্মে যেটা বললাম, টোটাল 5টা কোয়েশ্চেন থাকবে, এই 5টার মধ্যে তোমরা 4টা অ্যান্সার করবা। ঠিক আছে, সো ফাইনাল টার্মটা একটু লেন্দি হয়, 2 আওয়ার্সের, মিড টার্ম হয় 1.5 আওয়ার্সের, মানে 1 ঘন্টা 30 মিনিট। আর তোমরা তো হচ্ছে 15th ব্যাচ, সো তোমাদের টোটাল স্টুডেন্ট কত আছে এই ক্লাসে জানো? 165। তার মানে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা আমার ভাগে আসবে আর একটা স্যারের ভাগে, হ্যাঁ, মামুনুর রশিদ স্যারের ভাগে। সো এনিওয়েজ, তোমাদের এই জিনিসগুলা তোমাদের মাথায় রাখতে হবে, এইগুলা প্রপারলি তোমরা মেনটেন করলে তোমাদের কখনো প্রবলেম হবে না, রেজাল্টে কোনো প্রবলেম হবে না। ওকে, সো এইগুলা টাইম মতো দেওয়ার চেষ্টা করবা। অনেকে আছো অ্যাটেন্টিভ, অনেকে আছো মানে বেসিক্যালি চাকরির ইয়ের জন্য আসতে পারো না, কিন্তু আমরা ওটা মাইন্ড করি না যারা আসতে পারো না, কিন্তু তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আসতে পারলাম না কিন্তু ক্লাসটা তো হয়ে গেল, সো আমাকে মাস্ট ওইটার আপডেটটা নিতে হবে এবং ওইটা আমাকে কভার আপ করতে হবে। এই জিনিসটা যদি তুমি একদম সময় মতো করে ফেলতে পারো, তাহলে তোমার ঝামেলাগুলো হবে না। ওকে, অনেকেই ভুল করে যে স্যার আমি তো ক্লাস করি নাই, এসে বলে, আমাকে রিজন দেয় যে এই কারণে আমার খারাপ হয়েছে। এটা কোনো এক্সকিউজ না। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা রেকর্ড হয়, সব কিছু হয়, তোমরা দেখো, যদি না বুঝো টিচারের কাছে আসো, এসে বুঝে যাও, আমরা তোমাদেরকে সময় দেওয়ার জন্য বসে আছি। ঠিক আছে, সো এই জিনিসগুলো মাথায় রাখবা। সো এটা গেল হচ্ছে গিয়ে বেসিক্যালি মার্কস ডিস্ট্রিবিউশন। যদিও এই কোর্সটা বুলবুল স্যার, সাকিব আর সামিয়া ম্যাডাম নিয়েছিলেন আগের সেমিস্টারে, সো এখন আমি আর স্যার নিব, এটা এডিট করা হয় নাই। বই যেগুলো আমরা ইউজ করব, অল্টারনেটিং কারেন্ট সার্কিটস, রাসেল এম আর জর্জ এফ কর্কোরানের। হ্যাঁ, বেসিক্যালি আমরা বই যেটা সবসময় ইউজ করে থাকি, এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিটস। ঠিক আছে, এই বইটার থেকেই আমি এই কোর্সটা ফলো করব। ঠিক আছে, এখানে ইজিভাবে লেখা আছে, ইজি টু আন্ডারস্ট্যান্ড, তোমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, সো এই ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল সার্কিটস, এই বইটা আমি অনলাইন লিঙ্ক দিয়ে দিব, অথবা আমি ইআরপিতেও আপলোড করে দিব, অথবা আমি এই বইটাই বেসিক্যালি পিডিএফ আকারে যতখানি পড়াবো অতখানি কেটে কেটে আমি ওই স্লাইডে দিয়ে দিব, বেসিক ইয়েতে, তোমাদের ইআরপিতে, পোর্টালে। ঠিক আছে, বাট তোমরা যদি বইটা অনলাইন থেকে নামিয়ে নাও বা আমার লিঙ্ক ধরে ওটা ডাউনলোড করে নাও, হ্যাঁ, এই যে এই বইটা, সো ভালো হয় ওই যে ওর মতো বইটা কিনে ফেলা, কারণ এটা সারা জীবনের সম্পদ। ঠিক আছে, হ্যাঁ, খুবই কম দাম, নীলক্ষেতে পাবে, তোমাদের আশেপাশে বাসার দোকানেও পেতে পারো। হ্যাঁ, সো ভালো বইয়ের দোকানে গেলে এটা পাবে। সো এটা ইঞ্জিনিয়ারদের জন্য একদম বেসিক একটা বই, এটা তোমাদের সবারই থাকা উচিত। ঠিক আছে, সো এইগুলা গেল হচ্ছে গিয়ে বই। ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস বাই রবার্ট এল বয়েলস্টেড, এটাও খুব ভালো বই। সো আমরা ইউজ করবো হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিটস। সো দেখো, এই যে এই 14টা লেকচার, প্রথম যেই টপিকটা, এটা হবে হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন টু অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড সাইনুসয়েডাল ফাংশনস।
তো তোমরা এতদিন যা পড়েছো ইলেকট্রিক্যাল সার্কিট 1-এ ওটা হচ্ছে ডিসি সার্কিটস। ডিসি সার্কিট আর এসি সার্কিটের মধ্যে তফাৎ কি জানো? ফ্রিকোয়েন্সি, রাইট। ডিসিতে কোনো ফ্রিকোয়েন্সি নাই, রাইট? সো ডিসিতে বেসিক্যালি কি হয়, উইথ রেসপেক্ট টু টাইম তোমার ভোল্টেজ কারেন্ট উইল রিমেইন কনস্ট্যান্ট, তাই না? মানে তুমি যতখানি ভোল্টেজ তুমি সাপ্লাই দিচ্ছ ওইটা একদম কনস্ট্যান্ট থাকবে, ওটা ড্রপ হবে না আনটিল অ্যান্ড আনলেস তোমার চার্জ শেষ হয়ে যায়, ওকে? বাট ইন সাইনোসয়েডাল এসি সার্কিটস, উইথ টাইম your voltage level will vary or your current will vary, তাই না? and there is a frequency, তার মানে ফ্রিকোয়েন্সি মানে একটা ওয়েভ লেন্থ, মানে একটা ফুল ওয়েভ কমপ্লিট হতে যেই টাইম পিরিয়ড, এইটাকে বলে হচ্ছে গিয়ে এটাকে ইনভার্ট করলে তুমি একটা ওয়েভ লেন্থ পাও, ফ্রিকোয়েন্সি পাও, রাইট? সো ওয়েভ লেন্থটা হচ্ছে এই যে 0 to 360, এই ফুল পিরিয়ডের যেই লেন্থটা এটা হচ্ছে ওয়েভ লেন্থ, ঠিক আছে? সো এই অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজ এটা সম্পর্কে আমরা এখানে দেখব, ইন্ট্রোডাকশন টু অল্টারনেটিং কারেন্ট, ইন্ট্রোডাকশন টু সাইনোসয়েডাল ফাংশন। সো যখনই এখানে সাইন ওয়েভ আসবে, there is a positive and there is negative, right? সো সাইন ওয়েভ যখনই আসবে there will be some imaginary part, হ্যাঁ? তো কমপ্লেক্স পার্ট এখানে অ্যাড হবে। সো এই কমপ্লেক্স পার্টটা আমরা কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করব, বা এখানে ইমপ্লিমেন্ট কীভাবে করা হয়, বা এটা অ্যানালাইজ কীভাবে করা হয়, মেনলি এইটা নিয়ে আমরা এখানে পড়ব, ঠিক আছে? তারপর ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইন এসি সার্কিটস। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কী জিনিস, ভোল্টেজ কী জিনিস, বা আরএমএস ভ্যালু কী, এইগুলা ইন ডিটেলস আমরা এইখানে আমরা দেখব, ঠিক আছে? সো এইগুলা বেসিক্যালি টিচিং স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা কোর্স মেটেরিয়াল ইউজ করব, প্রেজেন্টেশন স্লাইডস থাকবে হয়তো, অথবা কোনো ভিডিও দেখে আমরা এটা শেখার চেষ্টা করব, ওকে? ভিডিও দেখার সময় যদিও নাই, হ্যাঁ, আমরা মেনলি লেকচার মেটেরিয়াল আর প্রেজেন্টেশন থেকেই আমরা এগুলো দেখব। সো অ্যাসেসমেন্টটা হবে তোমার হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল টাস্ক, বা ওই যে বললাম প্রেজেন্টেশন দিতে হবে এরকম। সো এইগুলো আমাদের সুন্দর করে তোমার আমাদের এই কোর্সের জন্য 5টা সিএলও আছে। সো ওই সিএলওগুলো হচ্ছে কোর্স লার্নিং আউটকাম, মানে এইটা পড়ে তুমি কি শিখবা, ঠিক আছে? এইগুলো ওখানে ডিফাইন করা আছে, এগুলো আবার ম্যাপড করা আছে। সো এইভাবে বেসিক্যালি ফুল লেকচার প্ল্যানটা ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? সো সেকেন্ড উইকে আমরা বেসিক্যালি ফেজার অ্যান্ড কমপ্লেক্স কোয়ান্টিটিজের উপর স্টাডি করব, ঠিক আছে? ফেজার মানে দুইটা সাইনোসয়েডাল ওয়েভের মধ্যে যদি তাদের মধ্যে অ্যাঙ্গেলের কোনো শিফট হয়, হ্যাঁ, এটাকে ফেজ ডিফারেন্স বলে, ঠিক আছে? সো ওইগুলা কিভাবে তুমি ক্যালকুলেট করতে পারো, এগুলা এই ইয়েতে আমরা ইন ডিটেলসে পড়ব, ঠিক আছে? সো এখানে কমপ্লেক্স নাম্বার ইন এসি সার্কিটস আছে, এইগুলা কিভাবে বের করতে হয়, কিভাবে সাম আপ করতে হয়, কিভাবে মাল্টিপ্লাই করতে হয়, কিভাবে ডিভাইড করতে হয় এই সিগন্যালগুলোকে, এইগুলা এখানে ইলাবোরেটলি পড়ানো হবে, হ্যাঁ? তারপর ইম্পিডেন্স অ্যান্ড ইটস রিলেশন উইথ রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স, এগুলা কি? নর্মালি ডিসি সার্কিটে আমরা রেজিস্ট্যান্স পড়েছিলাম, রাইট? সো এইখানে রিঅ্যাক্ট্যান্স আসবে, কারণ এখানে ক্যাপাসিটার আর ইন্ডাক্টর অ্যাড হচ্ছে। সো দিজ প্যারামিটার্স বেসিক্যালি অ্যাড কমপ্লেক্স টার্মস, ঠিক আছে? সো এইগুলা কিভাবে তুমি ক্যালকুলেট করবা, বা আমরা টোটাল রেজিস্ট্যান্স যখন ক্যালকুলেট করি, টোটাল রেজিস্ট্যান্স বলতাম ওইটাকে। এইখানে যেহেতু ক্যাপাসিট্যান্স অ্যান্ড রেজিস্টার দুটাই আছে, ইন্ডাক্টর আছে, সো এটাকে আমরা ইম্পিডেন্সে নিয়ে আসব, ঠিক আছে? জেড দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? সো এইগুলা ইন ডিটেলস তোমরা এখানে দেখবা, এগুলো তোমরা আগেই ধারণা জানো যদিও, বাট এখানে ইলাবোরেটলি আরও পড়বা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। সো পাওয়ার ইন এসি সার্কিটস, এখানে বেসিক্যালি পাওয়ার ট্রান্সফার, অ্যাভারেজ পাওয়ার কীভাবে ক্যালকুলেট করতে হয়,
ইফেক্টিভ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ কীভাবে ক্যালকুলেট করবা, রিয়েল পাওয়ার কীভাবে ক্যালকুলেট করবা, রিঅ্যাক্টিভ পাওয়ার কীভাবে ক্যালকুলেট করবে, এগুলো সম্পর্কে তোমরা জানবে। সো এরকম করে প্রত্যেকটা উইকে তোমার এই লেকচারটা ভাগ করা আছে, ঠিক আছে? সো আমাদের তো মাস্ট একটাই ক্লাস, শুক্রবার 1 ঘন্টা। তো 1 ঘন্টায় হয়তো এই প্রথম উইকের পড়া ফুলটা কমপ্লিট করা সম্ভব হয় না, ঠিক আছে? সো আমরা চেষ্টা করব যতখানি আমরা কভার করতে পারি, ঠিক আছে? সো আরেকটা ব্যাচ আছে স্যারের, তো স্যার কি পড়াচ্ছে ওটার সাথে সামঞ্জস্য রেখে তোমাদেরও পড়ানো হবে। সো সেম সিলেবাস থাকবে, কোয়েশ্চেনও সেম হবে, ওকে? সো বেসিক্যালি এইভাবে 14টা উইকে এটাকে ডিজাইন করা হয়েছে। এই গেল আমার ফুল লেকচার প্ল্যান। বেরোই কেমনে? হ্যাঁ, এটা ছিল লেকচার প্ল্যান। সো এখন আমরা যদি ফার্স্ট লেকচারটা দেখি, লেকচার 1, সাইনুসয়েডস অ্যান্ড ফেজার্স। সো ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিটস, 5th এডিশন এটা। সো আমরা বেসিক্যালি চ্যাপ্টার 8 পর্যন্ত ডিসি সার্কিটস পড়েছি এই বই থেকেই। হ্যাঁ, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিটসের প্রথম চ্যাপ্টার থেকে 8 নম্বর চ্যাপ্টার পর্যন্ত হচ্ছে গিয়ে ডিসি সার্কিটসের সব কিছু আছে, আর চ্যাপ্টার 9 থেকে শুরু হয়েছে এসি সার্কিটসের, ঠিক আছে? সো প্রথমেই যেই চ্যাপ্টারটা এটা হচ্ছে সাইনুসয়েডস অ্যান্ড ফেজার্স। সো এইটা সম্পর্কে তোমাদের কিছু আইডিয়া এখানে দিব আমি। সাইনুসয়েডাল সিগন্যাল কি বলে দেখো। এতদিন তোমরা ডিসি পার্ট পড়েছো, ডিসি সার্কিটস পড়েছো, যেখানে those circuits exist by constant or time invariant sources. বেসিক্যালি তোমাদের যেই ভোল্টেজ সোর্সটা ইউজ করা হয়েছিল ওটার টাইমের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? সো ইট রিমেইনস কনস্ট্যান্ট। বাট এখন যেই সোর্স বা যেই জিনিসগুলো ইউজ করবা সব কয়টাই হচ্ছে টাইমের সাথে ভ্যারি করবে, ঠিক আছে? সো ওই রিলেটেড জিনিস বেসিক্যালি এই চ্যাপ্টারে পড়বা। সো এখানে ওটাই বলেছে, দেখো প্রথমেই আছে হচ্ছে গিয়ে we now begin the analysis of circuits in which the source voltage or current is time varying. তো এখানে আমরা এমন জিনিস নিয়ে কাজ করব, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, যেগুলো হচ্ছে টাইমের সাথে ভ্যারি করবে, ঠিক আছে? টাইমের সাথে ভ্যারি করা মানে there will be ups and downs, তাই না? তো মেনলি আপস অ্যান্ড ডাউনস বলতে আমরা কি বুঝি? সাইনুসয়েডাল অর কোসাইন ওয়েভ, ঠিক আছে? সাইন ওয়েভ অথবা কোসাইন ফাংশন, যে কোনো একটা। সাইন হলে তোমার অরিজিন থেকে শুরু হয়ে তারপর ম্যাক্সিমাম হয়ে আবার 0 হয়, আবার নিচের দিকে যায় মিনিমাম হয়ে আবার ওঠে। কস হলে ম্যাক্সিমাম থেকে শুরু হয় 90 ডিগ্রিতে 0 হয়, তারপরে আবার ম্যাক্সিমাম হয়ে এরকম ওঠে, রাইট? সো দুটাই কিন্তু টাইম ভ্যারিং, ওকে? সাইন ওয়েভ বলো, কস ওয়েভ বলো। সাইন আর কসের মধ্যে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে, 90 ডিগ্রি। যদি সাইন ওয়েভ তোমার 0 থেকে স্টার্ট হয়, সাইন ওয়েভ দেখতে এরকম হয়, এটা 0, এটা π/2 মানে 90 ডিগ্রি, এটা পাই, এটা 2π/3, আর এটা 2π. So this is omega t and this is, let's say it could be V or I, মানে ভোল্টেজ কারেন্ট হতে পারে, অন্য কোনো ফাংশনও হতে পারে। So this is basically sine wave, sine wave, ওকে? কোসাইন ওয়েভ যেটা তোমার এইখান থেকে স্টার্ট হয় আর এইখানে 0 হয়। সো কোসাইন ওয়েভ হচ্ছে ডটেড লাইন দিয়ে আঁকাই, আবার এই পয়েন্টে তোমার ম্যাক্সিমাম হবে।
বুঝতে পেরেছ? সো দিস ইজ ইয়োর কোসাইন ওয়েভ, কস ওয়েভ। ঠিক আছে, দেখো এই কস ওয়েভ আর সাইন ওয়েভ এই দুইটার মধ্যে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে। একটাকে যদি তুমি 90 ডিগ্রি শিফট করো তাহলে আরেকটা পাবে। দেখো এই সাইন ওয়েভকে তুমি যদি 90 ডিগ্রি আগের থেকে স্টার্ট করো, ধরো এটা 90 ডিগ্রি, ঠিক আছে? সো এই সাইন ওয়েভটাকে এখান থেকে না স্টার্ট করে এখান থেকে স্টার্ট করলে এই কসের মতনই হবে না? সো বেসিক্যালি তাদের মধ্যে 90 ডিগ্রি শিফট ডিফারেন্স আছে, ফেজ ডিফারেন্স আছে। বুঝতে পেরেছ জিনিসটা? রিমোটটা একটু So a sinusoid is a signal that has the form of the sine or cosine function. ঠিক আছে? So sinusoidal signal গুলা সবই হচ্ছে গিয়ে তোমার sine wave অথবা cos wave. Okay? A sinusoidal current is usually referred to an alternating current. আমরা যেই AC কারেন্ট বলি না, এটাই হচ্ছে গিয়ে সাইন কারেন্ট, মানে সাইনুসয়েডাল কারেন্ট। ঠিক আছে? সো এটা আরেকটা নাম হচ্ছে সাইনুসয়েডাল কারেন্ট। এসি কারেন্ট মানেই সাইন, ঠিক আছে? মানে টাইমের সাথে সাথে এটা যদি টাইম অ্যাক্সিস হয়ে থাকে, এইখানে যা এইখানে কিন্তু তাই না, এইখানে হচ্ছে তার ভ্যালু 0, এই যে অ্যাম্পলিটিউডটা এখানে 0, বাট এইখানে দেখো অ্যাম্পলিটিউড এখানে আছে, তাই না? আবার ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট অ্যাম্পলিটিউড। সো উইথ টাইম ইট ইজ অলওয়েজ ভ্যারিং, চেঞ্জ হচ্ছে, তাই না? সো এই ধরনের ওয়েভকে আমরা সাইনুসয়েডাল ওয়েভ বলি, সাইন বা কোসাইন ওয়েভ দিয়ে ওটাকে বলা হয়। সো such a current reverses its regular time interval and has alternating positive and negative values. সো তোমার এই যে 0 to পাই বেসিক্যালি সাইন ওয়েভ আমার পজিটিভ সিগন্যাল দেয়, ঠিক আছে? টাইমের সাথে সাথে তুমি যখন চেঞ্জ করছো, ওই চেঞ্জ করতে করতে সে পজিটিভ থেকে ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম থেকে পজিটিভ হতে হতে আবার 0 হচ্ছে, তারপরে আরও যদি টাইম যায় তাহলে ওটা নেগেটিভের এক্সেস কাউন্ট করবে, হ্যাঁ? তখন ওটা নেগেটিভ হবে, নেগেটিভ ম্যাক্সিমাম হবে, আবার 0 হবে। সো এরকম করে এটা চলে। তো এই যে এই 0, মানে এই 0 থেকে ঘুরে এই 2 পাই পর্যন্ত যদি আসে, এই 2 পাই মানে 360 ডিগ্রি, ঠিক আছে? এইটাকে তোমার এমনভাবে ইম্যাজিন করতে হবে যে এটা একটা সার্কেল, মানে 0 থেকে যদি তুমি স্টার্ট করো এরকম ঘুরে তুমি যদি 360-তে আসো, আবার ওই 0 পজিশনে আসবা। সো এইটাকে তোমার যদি ভিজুয়ালাইজ করো, এটা বেসিক্যালি এইভাবে ট্রাভেল করছে না, এটা একটা সার্কেলে ট্রাভেল করছে। বুঝতে পেরেছ? এরকম ঘুরছে, ধরতে পেরেছো জিনিসটা? বাট উইথ রেসপেক্ট টু টাইম জিনিসটা এরকম প্র্যাকটিক্যালি যদি তুমি চিন্তা করো। ওকে? সো এখানে দেখো, কারেন্টস ড্রিভেন বাই সাইনুসয়েডাল কারেন্ট অর ভোল্টেজ সোর্সেস আর কল্ড এসি সার্কিটস। বেসিক্যালি সার্কিটস দ্যাট আর ড্রিভেন বাই এসি সোর্স, হ্যাঁ, যেটাতে আমরা এসি সোর্স ইউজ করে থাকি, এসি এই সাইনুসয়েডাল কারেন্ট বা ভোল্টেজ ইউজ করে থাকি, কারেন্ট সোর্স যদি লাগাই, এসি কারেন্ট বা এসি ভোল্টেজ যদি লাগাই, তাহলে ওই সার্কিটটাকে আমরা এসি সার্কিটস বলে থাকি, ঠিক আছে? সো আমরা এতদিন ডিসি সার্কিটস পড়েছিলাম, এসি সার্কিটস হচ্ছে সব তোমার এই অল্টারনেটিং কারেন্টস থাকবে অথবা অল্টারনেটিং ভোল্টেজ থাকবে, ঠিক আছে? সো উই আর ইন্টারেস্টেড ইন সাইনুসয়েডস ফর আ নাম্বার অফ রিজনস। কি রিজনে আমরা এই সাইনুসয়েডাল ওয়েভ ইউজ করে থাকি, এটা ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট, নেচার ইটসেলফ ইজ ক্যারেক্টারিস্টিক্যালি সাইনুসয়েডাল, মানে প্রথম নেচারটা হচ্ছে ইট ইজ ক্যারেক্টারিস্টিক্যালি সাইনুসয়েডাল, মানে একবার উঠছে একবার নামছে। সো অ্যাভারেজ যদি তুমি এটার চিন্তা করো তাহলে ইট ইজ অলওয়েজ 0, তাই না? তুমি যদি ফুল অ্যাভারেজ ওয়েভের পুরাটাকে যে একটা আরেকটাকে নালিফাই করছে, রাইট? সো ইট ইজ অলওয়েজ 0। সো এটা একটা নেচার। সো উই এক্সপিরিয়েন্স সাইনুসয়েডাল ভ্যারিয়েশন ইন দ্য মোশন অফ আ পেন্ডুলাম। তোমরা যদি একটা পেন্ডুলাম হাতে নাও,
ঠিক আছে? পেন্ডুলামটা যদি এইখানে নাও, নিয়ে ছেড়ে দাও, একবার এদিকে যাবে আর একবার এদিকে যাবে। সো এটা যদি পজিটিভ ধরো, এটা হবে নেগেটিভ, বুঝছো? সো এই পেন্ডুলামের মতনই বেসিক্যালি এই সাইনুসয়েডাল চলতে থাকে, ঠিক আছে? আনটিল অ্যান্ড আনলেস দেয়ার ইজ এ ড্যাম্পিং। সো এই পাওয়ার সিস্টেমে বেসিক্যালি বিভিন্ন প্যারামিটার্সের কারণে আমার এই সাইন ওয়েভটা তোমার বেসিক্যালি ড্যাম্প হতে থাকে, ঠিক আছে? যদি তুমি ড্যাম্প না হতো তাহলে তুমি একদম পারফেক্ট সিস্টেম বানাতে পারতে পাওয়ার সিস্টেমে। যেহেতু অনেক লস আছে, সারাউন্ডিং লস, কোর লস, রেজিস্ট্যান্স লস, ট্রান্সমিশন লস, ওইগুলোর কারণে এই যে পাওয়ারটা এইটা স্টেবল রাখাটা অনেক ডিফিকাল্ট, বুঝতে পারছো? সো এটার উপকারিতা অনেক জায়গায় আছে। সো ভেরি ইম্পর্ট্যান্ট। সো এটাকে একটা পেন্ডুলামের সাথে তোমরা কল্পনা করতে পারো সাইন ওয়েভকে, যে একবার পজিটিভ একবার নেগেটিভ। হ্যাঁ, তো দেখো, the vibration of a string, the ripples of a ocean surface, and the nature response of underdamped second order system, to mention but a few. মানে বেসিক্যালি এটা একটা পেন্ডুলামের সাথে কল্পনা করতে পারো, তারপর ওই যে ঢেউ আছে না, ওয়েভ, ঢেউয়ের সাথে কল্পনা করতে পারো, তারপর একটা স্ট্রিং যদি তুমি টাইট করে ধরে থাকো, স্ট্রিংটা টেনে যদি ছেড়ে দাও এবং টু অ্যান্ড ফ্রো মুভ করবে না, সো ওইটার সাথেও তুমি কল্পনা করতে পারো। এগুলোই বলছে, হ্যাঁ, ওশেন সারফেস, এইগুলোই বলছে। রিপল, তুমি যদি পানিতে একটা ইট ছুঁড়ে মারো, তো পড়লে ঢেউ খেলায় না, বারবার যেতে থাকে। সো এইগুলোর সাথে তুমি বেসিক্যালি সাইন ওয়েভকে কল্পনা করতে পারো। তো সেকেন্ড ইয়েটা কি রিজন, আ সাইনোসয়েডাল সিগন্যাল ইজ ইজি টু জেনারেট অ্যান্ড ট্রান্সমিট। সো এটা খুবই সোজা জেনারেট করা এবং ট্রান্সমিট করা। সো এটা যদি ট্রান্সমিট হয়, এটার সাথে আমি অনেক ইনফরমেশন ট্রান্সমিট করতে পারবো, ঠিক আছে? সো ইট ইজ হাইলি ইউজড, হ্যাঁ, এটা অ্যাডভান্টেজিয়াস। ইট ইজ দ্য ফর্ম অফ ভোল্টেজ জেনারেটেড থ্রু আউট the world and supplied to homes, factories, laboratories and so on. বেসিক্যালি এই ভোল্টেজের মাধ্যমে এই সাইন ওয়েভ ভোল্টেজ জেনারেট করে আমরা বিভিন্ন জায়গায় পাঠাই, এটার কথা বলছি, ঠিক আছে? ইট ইজ দ্য ডমিনেন্ট ফর্ম অফ সিগন্যাল ইন দ্য কমিউনিকেশনস। সো কমিউনিকেশনে যে ওয়েভ গাইডসগুলো ইউজ করা হয়, যে সিগন্যাল ট্রান্সমিট করা হয়, সো এইসব ক্ষেত্রে আমরা সবসময় এই সাইন ওয়েভগুলোকে ইউজ করে থাকি, সাইনোসয়েডাল ওয়েভকে। হ্যাঁ, সো ইলেকট্রিক পাওয়ার ইন্ডাস্ট্রিতে এটার বিশাল উপকারিতা, ঠিক আছে? এই যে আমাদের সব লাইট, ফ্যান এগুলো চলছে পাওয়ার সিস্টেমের, এগুলো সব এসি ওয়েভ, ঠিক আছে, দিয়ে তৈরি, সাইন ওয়েভ দিয়ে তৈরি। সো থার্ডটা কি? থার্ডটা হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস। So through Fourier analysis, any practical periodic signal can be represented by a sum of sinusoidals. So Fourier analysis korle je kono periodic signal ke you can represent by the sum of sinusoidal signals. So sinusoidal signal dara etake represent kora jay. Sinusoids therefore play an important role in the analysis of periodic signals. সো পিরিয়ডিক সিগন্যালস বলতেই বোঝায় উইথ টাইম ইট ইজ চেঞ্জিং। মানে তোমার যদি একটা ওয়েভ দেখলা এরকম, তারপরে আরও একটা ওয়েভ, তাই না? সো এটা একটা পিরিয়ড, তারপরে আরেকটা পিরিয়ড শুরু হচ্ছে। তো পিরিয়ড বাই পিরিয়ড একই জিনিস রিপিট হয়ে যাচ্ছে। সো ইট ইজ ইজি টু অ্যানালাইজ ওইভাবে, ঠিক আছে? So lastly, a sinusoid is easy to handle mathematically. তো ম্যাথামেটিক্যালি এটা সলভ করাটা আমাদের জন্য খুব ইজি, ঠিক আছে? সো এইগুলা হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমার এই সাইনোসয়েডালের উপকারিতা। হ্যাঁ, দ্য ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রাল অফ আ সাইনোসয়েড আর দেমসেলভস সাইনোসয়েডাল। সো এইটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো বা এটার যদি ডিফারেন্সিয়েশন করো সাইন ওয়েভের, বেসিক্যালি এটা সাইন ওয়েভই হয়, বুঝছো? যদি এটাকে ডিফারেন্সিয়েটও করো বা ইন্টিগ্রেশনও করো,
এটাকে ইন্টিগ্রেট করলে বেসিক্যালি তোমার সাইন বা কস ওয়েভই হবে, ঠিক আছে? সো এগুলো ম্যাথামেটিক্যালে যখন করবা তখন বুঝবা। ইন্টিগ্রেশন অফ সাইন থিটা কি তোমরা তো জানো, ম্যাথস পড়ে এসছো না? সো বেসিক্যালি ওইটা হয় কস না হলে সাইন হয়, রাইট? সো ইন্টিগ্রেশন করলেও তোমার ওইটা থাকে, ডিফারেন্সিয়েশন করলেও ওইটা থাকে, ঠিক আছে? এটাই বলার চেষ্টা করতেছে। A sinusoidal forcing function produces both a transient response and a steady state response. So transient responseটা হচ্ছে, ধরো তুমি একটা মেশিন স্টার্ট করলা, তো মেশিনটা অ্যাট দ্য স্টার্ট পয়েন্ট, মানে যখন তুমি জাস্ট স্টার্ট করেছো, ওর একটা ট্রানজিয়েন্ট পিরিয়ড আছে, ওটা স্টেবলভাবে চলার বা ওইটা ফল্ট হয়ে যাওয়ার, রাইট? সো ওই টাইমটাকে আমরা বলি যে একদম স্টেবল পজিশনে আসার যেই সময়টুকু, ওইটাকে বলি আমরা ট্রানজিয়েন্ট টাইম, ঠিক আছে? এই ট্রানজিয়েন্ট টাইমগুলো আমরা বেসিক্যালি এই সাইন ওয়েভ দিয়েই দেখি যে সাইন ওয়েভ ড্যাম্প হয়ে স্টেবল হয়ে পাওয়ার দিচ্ছে কিনা, ঠিক আছে? সো কনস্ট্যান্ট পাওয়ার আমরা চাই না। তো প্রথমে যখন মেশিন স্টার্ট দাও তখন সে হাই কারেন্ট টানে, হ্যাঁ, তখন বেসিক্যালি পাওয়ার কনজিউম বেশি হয়। সো পাওয়ার কনজিউম বেশি হলে মানে লসও বেশি হতে পারে, রাইট? কিন্তু ওটাকে এক স্টেবল পজিশনে আনতে হয়। তো ওই যে এই ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, এইটা করার জন্য তোমার বেসিক্যালি আমরা সাইন ওয়েভই ইউজ করে থাকি। অথবা এখানে বলছে যে স্টেডি স্টেট রেসপন্স, স্টেডি স্টেট রেসপন্সের ক্ষেত্রেও আমরা এই অ্যানালাইসিসটা করে থাকি সাইন ওয়েভ দিয়ে, ঠিক আছে? ওখানে লাগে। So much like the step function which we study in chapter 7 and 8, এটা চ্যাপ্টার 7 and 8 এ ডিসি সার্কিটে পড়ানো হয়েছিল, যদিও অত দূর গিয়েছে কিনা জানি না। এনিওয়েজ, দ্য ট্রানজিয়েন্ট রেসপন্স ডাইজ আউট উইথ টাইম। তো এই যে এই ট্রানজিয়েন্ট রেসপন্সটা টাইমের সাথে ইট ডাইজ আউট, মানে কি মেশিনটা আস্তে আস্তে স্টেবল হয়ে যায়, স্টেবল কন্ডিশনে চলে আসে, দেন ইট রানস ফর আ লং টাইম, তাই না? কিন্তু অ্যাট দ্য স্টার্ট, অ্যাট দ্য বিগিনিং মেশিনের ভাইব্রেশন থাকে, রাইট? সো ওই ভাইব্রেশনটা মিনিমাইজ হয়ে এক জায়গায় গিয়ে স্টেবল হয়ে যায়। সো এইটাই বলছে এখানে যে দ্য ট্রানজিয়েন্ট রেসপন্স ডাইজ আউট উইথ টাইম সো দ্যাট অনলি দ্য স্টেডি স্টেট রেসপন্স রিমেইনস, ঠিক আছে? সো when the transient response has become negligible, যখন এটা একদম নেগলিজিবল হয়ে গেছে এই ট্রানজিয়েন্ট রেসপন্সটা, তখন কি হয়? Small compared with the steady state response, we say that the circuit is operating at sinusoidal steady state, ঠিক আছে? যখন এটা একদম স্টেডি স্টেটের সাথে স্টেবল হয়ে যায়, দুইটা একই হয়ে যায়, তখন আমরা বলি যে সিস্টেম ইজ ওয়ার্কিং আন্ডার স্টেডি স্টেট অপারেশন, মানে ব্যালেন্সড অপারেশন, ঠিক আছে? তখন আর কোনো ভাইব্রেশন নাই মেশিনে, ঠিক আছে? একদম স্টেডি হয়ে কাজ করছে। সো ইট ক্যান লাস্ট ফর লং টাইম। ভাইব্রেশন থাকলে তো বেসিক্যালি তোমার নাট বল্টু যেগুলো টাইট দিয়েছে ওগুলো ভাইব্রেট হতে হতে আস্তে আস্তে খুলে যাবে না? সো ওইটা হলে তো হবে না। সো উই হ্যাভ টু মিনিমাইজ ইট, সো এটাকে ড্যাম্প হতে লাগে। সো দ্যাট ইজ ওয়ার বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং কামস। সো ওইটাকে কীভাবে স্টেবল করবে? ইউ হ্যাভ টু ডু ইয়োর ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ? সো ওইটা করে তোমাকে বেসিক্যালি পাওয়ার ট্রান্সমিশন এইগুলা প্রপার করতে হবে, করে ওইটাকে বেসিক্যালি ড্যাম্প করিয়ে একদম ন্যারো করতে হবে। ন্যারো করে কোথায় আনতে হবে? স্টেডি স্টেট রেসপন্সের কাছে। স্টেডি স্টেট রেসপন্সটা হচ্ছে উই টেক আ রেফারেন্স পয়েন্ট 1, এই 1টা হচ্ছে আমার স্টেবল পয়েন্ট, এই 1-এর সমান আমাকে করতে হবে, বুঝছো? তো এরকম ভাইব্রেট করলে হবে না, এই 1-এর সমান করতে হবে। সো এইখানেই তোমাদের ইঞ্জিনিয়ারিং কাজে লাগে, বুঝতে পেরেছো? সো এই সব ক্ষেত্রে আমরা সাইনুসয়েডাল ওয়েভকে অ্যানালাইজ করে করি, ঠিক আছে? সো হ্যাঁ বলো। ফুরিয়ার অ্যানালাইসিস হচ্ছে তোমার বেসিক্যালি তোমার ধরো যে তোমার যেই হচ্ছে, তোমার যে হাই অ্যাম্পলিটিউড হচ্ছে, এইখান থেকে আমরা বেসিক্যালি হারমোনিক্সগুলোকে আলাদা করতে পারি, মানে কখন গিয়ে কত পিরিয়ড পরে গিয়ে সে আবার আরেকটা ভাইব্রেশন দিবে, ঠিক আছে? সো এইগুলা ধরার জন্য তোমার এই ফুরিয়ার অ্যানালাইসিসটা করা হয়। এটা তোমরা ম্যাথ 4 করেছো?
ম্যাথ 4 ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করেছো? ওইখানে কে নিয়েছিল তোমাদের ক্লাস? রওশনা ম্যাডাম। উনি কি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কিছু বুঝিয়েছে? মনে হয় সময় পায় নাই, আমার যা মনে হয়। ফুরিয়ারটা সহজে কেউ ধরতে পারে না, বাট ফুরিয়ার অ্যানালাইসিসটা লাগে এই হারমোনিক্স বের করার জন্য। মানে তোমার একটা সার্টেন পিরিয়ড পরে, ধরো যে তোমার মেশিন স্টার্ট করলা, ওর মধ্যে ভাইব্রেশন আছে, তো ও যে স্টেবল হচ্ছে, এই স্টেবল হতে ওখানে কতগুলা তোমার হচ্ছে গিয়ে ভাইব্রেশন হয়েছে, হ্যাঁ, বাট যেখানে ম্যাক্সিমাম ভাইব্রেশন যেটাকে বলে একটা সার্টেন টাইম পর ম্যাক্সিমাম ভাইব্রেশন, ওটার একটা পিরিয়ড আছে, ঠিক আছে? সো ওইটা তুমি আইডেন্টিফাই করতে পারবা ইউজিং ফুরিয়ার অ্যানালাইসিস, ঠিক আছে? সো এই কারণে এইটা লাগে। এইটা বেসিক্যালি বাংলাদেশে আর কেউ বলে কিনা জানি না সহজে, কারণ এইটার ধারণা অনেকের কম আছে, হ্যাঁ। সো এই জায়গার এই কারণে এই ম্যাথামেটিক্স ইজ ইম্পর্ট্যান্ট অলসো, বাট মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ ফিজিক্স, ঠিক আছে? সো এইগুলা তোমাদেরকে রিলেট করা শিখতে হবে। এইগুলা যদি রিলেট করতে পারো, দেন ইউ উইল বি ভেরি গুড ইঞ্জিনিয়ার, ঠিক আছে? সো এইখানেই হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে দেখবা যে বাইরে থেকে লোক হায়ার করে নিয়ে আসে, হ্যাঁ, কারণ ওরা এইগুলা এমফাসিস দেয়, ওরা এগুলা জানে, প্র্যাকটিক্যালি এগুলো কীভাবে কাজ করে ওরা জানে। তো এই জায়গাগুলোতেই আমরা চাচ্ছি স্টুডেন্টকে ডেভেলপ করার জন্য, ঠিক আছে? এগুলো জানলে তোমাদের বুদ্ধি খুলবে, তোমরা আরও ইনভেস্টেড হবা জিনিসপত্রে, আগ্রহ বাড়বে, হ্যাঁ, তখন তোমাদের কাজ করার ইয়েটা বাড়বে। তাহলে বুঝতে পারবা যে পড়ালেখা অ্যাকচুয়ালি কী, হ্যাঁ। তোমরা তো এখন উপর দিয়ে যাচ্ছ, সো অ্যাকচুয়ালি কী পড়ালেখা এটা তোমাদেরকে বুঝতে হবে। সো এইখানে যা পড়ানো হয়, ইট ইজ বেসিক্যালি তুমি যে বাইরে গিয়ে কি করবা, তোমাকে একটা প্রিপেয়ার করে দেওয়া। প্রিপেয়ার বলতে তোমাকে একটা ফিল্ডের জন্য প্রিপেয়ার করা না, সারা জীবনের জন্য, বুঝছো? সো এই যে এইগুলো পড়তেছো, এইগুলো পড়ার পরেও তুমি গিয়ে একটা ব্যাংকেও তুমি ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকতে পারো, ওকে? সো এটা ডাজেন্ট ম্যাটার, বাট বেসিক্যালি তোমার লাইফ গঠন করার জন্য যত কিছু লাগে আমরা এখানে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমাদেরকেও নিতে হবে, ইয়ে করে আগ্রহ সহকারে, হ্যাঁ, ইন্টারেস্ট থাকতে হবে। এনিওয়েজ, তারপরে দেখো কোথায় ছিলাম, এই যে when the transient response has become negligibly small compared with the steady state response, we say that the circuit is operating in steady state, in sinusoidal steady state. সো এটাকে আমরা সাইনোসয়েডাল স্টেডি স্টেট রেসপন্স বলে থাকি, ঠিক আছে? কয়টা বাজে? সময় আছে? ভাল লাগছে নাকি বোরিং লাগছে? সো এখন আসো সাইনোসয়েডাল সিগন্যাল দেখতে কীরকম হয় বা এটার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কী, ঠিক আছে? ইট ইজ নাথিং জাস্ট বাট আ সাইন ওয়েভ। তো সাইন ওয়েভের যে ইকুয়েশন, সাইন থিটা আমরা জানি, রাইট? বাট এইখানে বেসিক্যালি টাইম ভ্যারিং, উইথ রেসপেক্ট টু টাইম দ্য সাইন ওয়েভ ভ্যারিজ। সো ওই থিটাটা বেসিক্যালি ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম। তো ওমেগা টি দিয়ে আমরা ওটাকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তো আমরা সাইন থিটা না বলে আমরা কি বলি, সাইন ওমেগা টি, ঠিক আছে? এখন একটা ওয়েভের তোমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড মিনিমাম অ্যামপ্লিটিউড হয় না? তো এই অ্যামপ্লিটিউডটা কত, এইটা আমরা তার আগে লিখি, সাইন ওমেগা টি এর আগে লিখি, ওইটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, মানে ওইটা হচ্ছে তোমার ওটার অ্যামপ্লিটিউড, বুঝতে পেরেছ? সো এই দেখো এইখানে তোমার ভোল্টেজের একটা ইকুয়েশন লিখেছে। সো ভিটি ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। তো এই ইকুয়েশন থেকে তুমি ইজিলি বুঝতে পারো যে দিস ইজ আ সাইন ওয়েভ অ্যান্ড ইট হ্যাজ আ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ ভিএম, মানে ওপরে ভিএম নিচে মাইনাস ভিএম, রাইট? হাই লো ঘুরে, বুঝতে পেরেছ জিনিসটা এরকম। আর ওমেগা টি, ওমেগা তো তুমি জানো 2πf, তাই না? 2πf ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, রাইট? আর টি উইথ রেসপেক্ট টু টাইম, এই টাইম হচ্ছে গিয়ে তোমার এই জিরো থেকে তুমি যত দূর যাচ্ছ। সো ওই টাইমটা তুমি যদি এখানে বসাও তাহলে তুমি ইজিলি এই সাইন ওয়েভটা আঁকাতে পারবা, ঠিক আছে? ভ্যালু বসিয়ে বসিয়ে তুমি সাইন ওয়েভ আঁকাতে পারবে, ঠিক আছে?
So this is the general equation. তো Vt is equal to Vm sin omega t. বুঝতে পেরেছো? Clear? So এই যে এখানে বলেছে Vm is equal to the amplitude of the sinusoidal. তারপর omega is the angular frequency in rad per second. Omega t is the argument of the sinusoid. ঠিক আছে? So এই যে omega t, এই ওমেগা টিটাকে তুমি বেসিক্যালি পিরিয়ডের সাথে অ্যাডজাস্ট করতে পারো। দেখো এটাকে আমরা পিরিয়ড দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখো দ্য সাইনুসয়েড ইজ শোন ইন ফিগার 9.1a। তো 9.1a হচ্ছে এখানে, 9.1a হচ্ছে এখানে, এখানে একটা সাইন ওয়েভ আঁকিয়েছে, রাইট? এই যে 0 থেকে পাই, পাই থেকে 2 পাই, আবার এই সেম ওয়েভটাই আবার এখানে রিপিট হয়েছে। সো ইটস আ পিরিয়ডিক সিগন্যাল, মানে একটা সার্টেন পিরিয়ড পর পর এটা রিপিট হয়, ঠিক আছে? সো অল সাইনোসয়েডাল সিগন্যালস আর পিরিয়ডিক সিগন্যালস, ঠিক আছে? সো এটা কন্টিনিউয়াসলি হতেই থাকে। তো দেখো এটার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড আমি জানি Vm, ওই যে ভোল্টেজ Vt ইজ ইকুয়াল টু Vm সাইন ওমেগা টি। সো ওই সিগন্যালটাই এখানে প্লট করেছে। সো পাইতে 0 আর হচ্ছে 0তে 0। দেখো সাইন 0 ইজ 0, টিতে যদি তুমি পাই বসাও, বেসিক্যালি এটা যদি 0 ডিগ্রি হয়, আই মিন 0 বসাও, তাহলে এটা সাইন 0 না? সাইন 0 ইজ 0, রাইট? বাট সাইন 90 ডিগ্রি ইজ 1, রাইট? তাহলে দেখো এই যে এটা যদি পাই হয়, এটা 90 ডিগ্রি না? 90 ডিগ্রিতে দেখো এটা 1, 1 মানে 1কে তুমি এই যে Vm এর সাথে গুণ করেছো দেখে ওখানে Vm লিখেছে, নাহলে 1ই লিখতো, ওকে? তারপর আবার পাইতে সাইন পাই মানে সাইন 180 ডিগ্রি কত? 0। সো 0 বসালে ওইটা আবার 0 হয়। সো তোমার ওয়েভ এখানে এসে আবার 0 হয়েছে, আবার নেগেটিভ তুমি ভ্যালু বসালে দেখবা যে এটা নেগেটিভ আসতেছে, ওকে? সো এইভাবে বেসিক্যালি তোমার ওয়েভটা আঁকা হয়েছে এখানে। সো দেখো এখানে বলছে যে as a function of its argument and figure 9.1b as a function of time. তো এই প্রথম যেই ইয়েটা, এটা হচ্ছে বেসিক্যালি ফাংশন অফ আর্গুমেন্ট ইউজ করা হয়েছে, বেসিক্যালি অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউজ করা হয়েছে এখানে, হ্যাঁ? এই যে প্রথম এইটাতে এই যে ওমেগা টি, এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউজ করা হয়েছে, ওকে? কিন্তু পরবর্তী সিগন্যালে তোমার উইথ রেসপেক্ট টু টাইম এটাকে ড্র করা হয়েছে। সো দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কি এটা, একটা উইথ রেসপেক্ট টু টাইম ড্র করা হয়েছে, আর একটা উইথ রেসপেক্ট টু আর্গুমেন্ট ড্র করা হয়েছে, ঠিক আছে? মানে অ্যাঙ্গেলের রেসপেক্টে ড্র করা হয় ওমেগা টি। সো এটাই এখানে বলেছে। সো এই যে দেখো, ইট ইজ এভিডেন্ট দ্যাট দ্য সাইনোসয়েড রিপিটস ইটসেলফ এভরি টি সেকেন্ডস। তার মানে তোমার এই যে এই 0 থেকে 2 পাই, এইটা হচ্ছে গিয়ে একটা টাইম পিরিয়ড, এইটা একটা টাইম পিরিয়ড। সো এই যে দেখো 0 টু টি এটাকে রিপ্রেজেন্ট করেছে। যখন টাইম অ্যাক্সিসে বলছে এই যে টি হচ্ছে টাও, ঠিক আছে? টাও টাইম পিরিয়ড। সো একটা ওয়েভ কমপ্লিট হতে, মানে 0 থেকে 360 কমপ্লিট হতে কতখানি তোমার টাইম লাগে, ওইটা হচ্ছে গিয়ে টাও, টি, ঠিক আছে? সো এতটুকু মনে রাখলেই হবে। আর এই টাও ইজ ইকুয়াল টু নাথিং বাট 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। 2 পাই মানে 360 ডিভাইডেড বাই অ্যাঙ্গুলার ভেলোসিটি করলে তুমি হচ্ছে গিয়ে টাইমটা পাবা, ঠিক আছে? সো এই যে এইখানে ওইটাই লিখেছে, টাও ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। বুঝতে পেরেছ? একদম ইজি জিনিস। সো দেখো
The fact that Vt repeats itself every t second is shown by replacing t by t plus tau. তো এখন আমি জানি আমার Vt এর ইকুয়েশন হচ্ছে তোমার এটা Vt is equal to Vm sin ওমেগা টি। সো এখন ওরা বলছে যে এই টিটাকে রিপ্লেস করো টি প্লাস টাউ দিয়ে, ঠিক আছে? সো টি প্লাস টাউ দিয়ে রিপ্লেস করতে বলছে। এই দেখো, এই যে টিকে রিপ্লেস করো টি প্লাস টাউ, যেহেতু এটা আমার একটা পিরিয়ডিক সিগন্যাল, মানে একটা টাইম পর পর সে একই সিগন্যালটা আবার রিপিট হচ্ছে। তো আমি ওই টাইম প্লাস টাউকে আমি ধরেছি তার টাইম পিরিয়ড, একটা ফুল সিগন্যালের টাইম পিরিয়ড, টাইম লেন্থ কমপ্লিট হতে। সো এই কারণে আমি ওই সিগন্যালটার সাথে টাউকে আমি অ্যাড করতেছি প্রত্যেকবার, ঠিক আছে? যদি আমি তাই করি তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ায়? এই যে এই ইকুয়েশনটা আসবে, তুমি জাস্ট এটাকে যদি রিপ্লেস করো তাহলে v ইজ ইকুয়াল টু টি প্লাস টাউ যদি করো vm সাইন ওমেগা টি প্লাস টাউ, এটাকে আবার ভাঙা যায়। এই দেখো, এইটাকে ওরা ভাঙবে, এই যে টি প্লাস টাউ এটাকে ওরা ভেঙেছে কিভাবে? এই যে vm সাইন ওমেগা টি প্লাস টাউ, তাই না? এই টাউটাকে আমি লিখতে পারি 2 পাই বাই ওমেগা, রাইট? সো এটাকে তুমি 2 পাই বাই ওমেগা লিখতে পারবা। ঠিক আছে? সো এখন দেখো, আমি এটাকে এই ওমেগাকে ওরা এখানে নিয়ে এসছে, দেখি হ্যাঁ, দেখো বাইরে একটা ওমেগা আছে না, এই ওমেগাটা দিয়ে আমি গুণ করে দিতে পারি না? এটাকে গুণ করলে vm সাইন ওমেগা টি প্লাস 2 পাই, ঠিক আছে? সো এটা আসে। তো দেখো এই সিগন্যালটা বেসিক্যালি কি? এই যে ওমেগা টি প্লাস 2 পাই, তার মানে এই ওমেগা টি এর অ্যাক্সিস হচ্ছে এটা, রাইট? সো 2 পাই হচ্ছে কি আমার একটা ফুল ওয়েভ, সাইনোসয়েডাল ওয়েভ। কসটা মুছে দিই, সাইনটা রাখি। একটা ফুল সাইনোসয়েডাল ওয়েভের টোটাল ইয়েটা মানে 360 ডিগ্রি, রাইট? তো 360 ডিগ্রি পর পর তুমি ওইটাকে আবার স্টার্ট করছো, তার মানে 2 পাই করে বাড়বে, রাইট? সো এই কারণে এটাকে আমরা লিখতে পারি যে একই সিগন্যাল তোমার রিপিট হচ্ছে বারবার, মানে 2 পাই পর পর। সো ওইখান থেকে তাই আসে vm সাইন ওমেগা টি প্লাস 2 পাই, ঠিক আছে? ওইটাকে বেসিক্যালি আমরা লিখতে পারি vm সাইন ওমেগা টি। ঠিক আছে? বেসিক্যালি তোমার এই যে এই পুরো সিগন্যালটাকে তুমি 2 পাই যদি শিফট করে দাও ওই সিগন্যালটাই থাকবে, ঠিক আছে? সো এই কারণে ওই সিগন্যালটার ইকুয়েশনও আমি এটাই লিখতে পারি, vm সাইন ওমেগা টি। বুঝতে পেরেছ? মানে একই জিনিস রিপিট হচ্ছে, তো তাহলে তো একই হওয়ার কথা না, বাট 2 পাই টাইম পরে, 2 পাই আর্গুমেন্ট পরে, ঠিক আছে, শুরু হচ্ছে। সো এইখান থেকে এইখানে গিয়ে এই যে এই সিগন্যালটা বেসিক্যালি এইখান থেকে আবার রিপিট করবে এরকম, বুঝছো? সো এখন আমি এই সিগন্যালের ইকুয়েশন, আমি এই ইকুয়েশনটাই লিখতে পারি vm সাইন ওমেগা টি, একই তো। সো এটাই এখানে বলতেছে। সো তাহলে তোমার এখান থেকে কি ইকুয়েশন আসে? তুমি বসিয়েছিলে v t প্লাস টাউ, তাই না?
তো বেসিক্যালি এইটা ইজ ইকুয়াল টু ভিটি, একই জিনিস মানে পিরিয়ডিক্যালি এটা শিফট হচ্ছে, বুঝতে পারছো? সো একই জিনিস। সো এই কারণে আমরা বলতেছি দ্যাট ইজ ভি হ্যাজ দ্য সেম ভ্যালু অ্যাট টি প্লাস টাউ as it does at t, and vt is said to be periodic in general. So periodic মানেই হচ্ছে এটা। তো periodic ফাংশনটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে এটা দিয়ে। Periodic function is one that satisfies ft is equal to f t plus nt. যতগুলাই তুমি টাইম পিরিয়ড নাও না কেন, ওই টাইম পিরিয়ড পরে গিয়ে তুমি সেম সিগন্যালটাই পাবা, বুঝতে পেরেছ? সো এইটা বেসিক্যালি পিরিয়ডিক, একটা পিরিয়ড পরে আবার শুরু হচ্ছে, আবার আরেকটা পিরিয়ড পরে আবার শুরু হচ্ছে। সো ইটস আ পিরিয়ডিক সিগন্যাল, একই জিনিস বারবার রিপিট হচ্ছে। ওকে, সো জিনিসটা এটা। আজকে এত পর্যন্ত থাক, তাহলে বেশি পড়িয়ে ফেলছি। ওকে।